সমুদ্রের ঢেউয়ের দাপটে ভেঙে গেল গঙ্গাসাগরের কপিল মুনির মন্দির সংলগ্ন ঢালাই রাস্তা। একদিকে অমাবস্যার কোটাল, তার উপর দ্বিতীয়া তৃতীয়ায় ধীরে ধীরে বাড়ছে সমুদ্রের জল। উত্তাল সমুদ্রের তোড়ে ভেঙে খান খান কংক্রিটের রাস্তা। কপিল মুনির আশ্রমের সামনে 2 থেকে 5 নম্বর স্নানঘাটের রাস্তার অবস্থা বেহাল। আশঙ্কায় স্থানীয়রা। দেখলাম তো এই অমাবস্যা কোটালে কংক্রিট রাস্তা ভেঙে গেল। যদি এরকম চলতে থাকে আগামী দিনে তো মন্দিরটাও তলিয়ে যেতে পারে। এরকম সমস্যায় তো পড়বে। যেভাবে ভেঙে যাচ্ছে এটা কিছু একটা সমাধান না করলে আগামী দিনে আমরাও বিপদে পড়ব। মন্দির আছে, মন্দিরটা ভেঙে যেতে পারে। রাস্তার কাজে কাটমানির অভিযোগ বিজেপির। সাগরদ্বীপের কপিলমুনি মন্দির ধ্বংসের পথে চলে যাচ্ছে। এর মূল কারণ হলো কাটমানি। গত বছর আমরা দেখেছিলাম গঙ্গাসাগর মেলার আগে 19 কোটি টাকা খরচ করে বহু আড়ম্বরে পাইলট প্রজেক্ট ঘোষণা করলেন এবং পাইলট প্রজেক্টের কাজ করলেন। 3 মাস গেল না, সেই পাইলট প্রজেক্ট গঙ্গার গর্ভে তলিয়ে গেল। পরিকল্পনাবিহীনভাবে যদি কোনো কাজ হয় সেটা হচ্ছে গঙ্গাসাগরে, আর পরিকল্পনাবিহীনভাবে কাজ করছে বলে তৃণমূল নেতাদের পকেটে কাটমানি আসছে। বিজেপির অভিযোগে মুখ খুলতে নারাজ তৃণমূল। প্রশাসনের তরফে রাস্তার ভাঙা অংশ ব্যারিকেড করে রাখা হয়েছে। পাশাপাশি নতুন প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে জানালেন বকখালি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান। নম্বর থেকে 4 নম্বর রাস্তা টুয়ার্ডস ওখানে যে ভাঙন প্রবণতা সেটা পরিলক্ষিত হচ্ছে, কিন্তু ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে আমরা একটা প্রজেক্ট নেওয়া হয়েছিল। আগামী দিনে বিভিন্ন প্রজেক্ট নেওয়া হচ্ছে। ভাঙন রুখতে প্রশাসন নয়া প্রকল্প হাতে নিলেও ভাঙনের হাত থেকে কপিল মুনির আশ্রমকে বাঁচানো যাবে তো? পাকা বাঁধ হবে কবে? প্রশ্ন তুলছেন গঙ্গাসাগরবাসী। গঙ্গাসাগর থেকে অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, NKTV বাংলা।